কি বলছো? কি কি হয়েছে? দেবী আমার উপর ছাড়া কারোর উপর ভরসা করতে পারছে না, তাই ও যদি আমাদের বাড়িতে থেকে যাতায়াত করে কাজটা কমপ্লিট করতে পারে। তাই তোমার বাড়িতে ফোন করবে তো? হ্যাঁ। তোমার বাড়ির নাম্বারটা না আমার ফোনে এখনো সেভ করা আছে। নাম্বারটা? হ্যাঁ দিচ্ছি। এই না পড়ো, রিং হচ্ছে। হ্যালো। হ্যাঁ বাবা, পরম বলছি। আর তুই কোথায় থাকিস বলতো? বাড়িতে সবাই সকাল থেকে তোকে ফোন করে করে হন্যে হয়ে গেল। এদিকে সঞ্জয়ের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। কি বলছো? কি কি হয়েছে? আচ্ছা শোন, বাড়ির সবাই এখন ওখানে গেছে, তোকে ফোনে পাইনি বলে কেউ কিছু জানাতে পারেনি। তুইও শিগগির ওখানে চলে যা। ওকে বাবা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, রাখছি। দেবী, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কেন পরম, কি হয়েছে? সঞ্জয় সিভের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাকে বেরোতে হবে। চলো আমিও তোমার সাথে যাচ্ছি, চলো। এসো। এ তো মহা বিপদ হলো গো। হ্যাঁ, মেজ বৌমাকে না হয় দেবু ঠিক সামলে নেবে। ওদিকে জয় তো বড় বৌমাকে নিয়ে তার বাপের বাড়ি পৌঁছে দিতে গেছে। আর বেচারা একা হাতে বাজার হাট, নার্সিংহোম, নিজের ব্যবসা এসব সামলাবে কি করে? না ও পরম, বলছিলাম যে তোর অফিস থেকে দু একদিন ছুটি নিয়ে নে না বাবা, তাহলে তো। না মা, সেটা করা যাবে না। আমাদের একটা প্রজেক্টের ডেডলাইন সামনেই চলে এসেছে, আমাকে অফিসে যেতেই হবে। কিন্তু তোমার তো এখানে থাকাটাও খুব জরুরি। আমি কি বলছিলাম পরম, যদি আমি সকালবেলা যে প্রস্তাবটা দিলাম সেটা যদি সম্ভব হয়, তাহলে হয়তো আমাদের কাজটা করতে কোনো অসুবিধা হবে না। কি প্রস্তাব? আসলে বাবা, দেবী বলছিল মানে আমাদের অফিসের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই এটা যেহেতু খুব সিক্রেট একটা কাজ, দেবী আমার উপর ছাড়া কারোর উপর ভরসা করতে পারছে না, তাই ও যদি আমাদের বাড়িতে থেকে যাতায়াত করে কাজটা কমপ্লিট করতে পারে। তাই আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি প্রজেক্টটা এক্ষুনি ক্যান্সেল করে দিচ্ছি। জানি কোম্পানির লোকসান হবে, কিন্তু আমি আপনাদের কোনো ঝামেলায় ফেলতে চাই না। না না, এতে অসুবিধা হওয়ার কি আছে? তুমি তো এর আগেও আমাদের বাড়িতে এসেছো। অফিসের কাজের ব্যাপার যখন, তখন বাড়িতে থেকেও করতে পারে।